প্যারামাউন্ট কোম্পানিটাকে করে দিয়েছিলাম। এবার আমি প্যারামাউন্ট কোম্পানিটাকে আরেকবার আমি সলভ করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে। তো সবার আগে তোমায় কি করতে হবে, এটাকে আগে রিস্টোর করতে হবে। রিস্টোর করতে গেলে দেখো আমি এখানে কি করে রেখেছি, কোম্পানিটাকে আমি এখানে করে রেখেছি। তাহলে কপি অ্যাড্রেসে গিয়ে এখানে আমার ডেটাতে গিয়ে ব্যাকআপে গিয়ে আমার দেখো কোথায় স্পেসিফিক পাথে গিয়ে কন্ট্রোল ভি, স্যার রিস্টোর করছেন কোম্পানি, তাহলে রিস্টোর অপশনটা হবে না? সরি এ তো রিস্টোর করছি, ব্যাকআপ কেন নেই? হ্যাঁ রিস্টোরে গেলাম, স্পেসিফিক পাথ, কন্ট্রোল ভি, এন্টার। দেখো কোম্পানির নামটা চলে এসেছে, এন্ড অফ দ্য লিস্ট। আমি রিস্টোর করে নিলাম কোম্পানিটাকে। এবার আমি কি করছি, সিলেক্ট কোম্পানিতে গিয়ে, রিস্টোর তো হয়ে গেছে না? আচ্ছা এবার আমি কি করছি, কোম্পানিতে গিয়ে সিলেক্ট কোম্পানি, সেখানে গিয়ে আমি কোম্পানিটাকে ওপেন করলাম। দেখো এখানে কনফিগার মাইগ্রেট চাইছে, আমি মাইগ্রেট করে নিলাম। যদি তোমাদের মাইগ্রেট না চাই তোমরা মাইগ্রেট করবে না। আচ্ছা দুটো কোম্পানি খোলা আছে, আমি একটা বন্ধ করে দেবো। তাহলে 60 কোম্পানি বন্ধ করে দিলাম। আচ্ছা সবার আগে আমাদের কাজ কি বলেছিলাম, আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড দেওয়া আছে লাস্ট এন্ট্রি ডেট, সেটা দেখে আমায় এন্ট্রি করতে হবে। কি করব আমরা, কি করব দেখো 1 অক্টোবর 2018, মানে অ্যাকাউন্টিং ইয়ার কত 18-19। তাহলে এখানে আমি অল্ট F2 প্রেস করে 1/4/18 থেকে 31/3/19 আমি অ্যাকাউন্টিং ইয়ারটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা এরপরে দেখো দুটো জায়গা থেকে আমরা এন্ট্রি গুলো সলভ করতে হবে, একটা হচ্ছে ব্যালেন্স শিট ধরে আর একটা হচ্ছে আমার ডে বুক ধরে। তোমাদের প্রথম দিন এটা যখন শিখিয়েছিলাম প্যারামাউন্ট, আমি কিন্তু ব্যালেন্স শিট ধরে শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের ডে বুক ধরে শেখাবো। তাহলে ডিসপ্লে ডে বুক কিছু নেই, কেন নেই, কারণ ডেটটা দেওয়া নেই। 1/4/18 থেকে 31/3/19। দেখো সবগুলো চলে এসেছে, যে এন্ট্রি গুলো আছে সেগুলো আমায় এক একটা করে সলভ করবো। দেখো যেটা খুশি। ওকে দেখো আমরা কি করব, ন্যারেশন দেখে আমরা এটা সলভ করব। তাহলে ন্যারেশনে বলা হয়েছে 18% জিএসটি সহ আমরা প্রোডাক্ট পারচেজ করেছি, বাট এন্ট্রিতে আমার জিএসটি দেওয়া নেই। তাহলে আমায় জিএসটি দিতে হবে, এটা একটা ভুল। তাহলে সবার আগে আমরা কি করব, আমি কোন স্টেটের কোম্পানি আর কার কাছ থেকে পারচেজ করি, তারা কোন স্টেট, সেটা আমায় দেখে আসতে হবে। তাহলে আমি আমার কোম্পানিটা দেখে আসি আগে। অল্টার আমি কোন স্টেটে, দেখো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখতে হবে আমাদের কম্পিউটার ওয়ার্ল্ড কোন স্টেটে। কন্ট্রোল এন্টার, দেখো কন্ট্রোল ইট অলসো দা অন্ধ্রপ্রদেশ। তাহলে সেম স্টেটের হলে কি হবে, সিজিএসটি প্লাস এসজিএসটি, তাই তো। তাহলে পারচেজের পর দেখো এখানে আমাকে ট্যাক্স ক্লাসিফিকেশন নিতে হবে। তাহলে কি নেব, দুজনে যেহেতু সেম স্টেটের, তাহলে পারচেজ ট্যাক্সেবল দেখতে হবে আইটেমের উপরে অন করা আছে কিনা, জিএসটি অন করা আছে কিনা। ইয়েস করলাম, দেখো আইটেমের উপরে নেই, তাহলে ট্যাক্সেবল এন্ড রেট 18% কোশ্চেনে বলা আছে। ওকে তাহলে পারচেজ করলে কি হয়, আমার ইনপুট সিজিএসটি আন্ডার ডিউটি এন্ড ট্যাক্স, জিএসটি সেন্ট্রাল ট্যাক্স সেভ। আরেকটা কি হবে আমার, ইনপুট এইচজিএসটি আন্ডার ডিউটি এন্ড ট্যাক্স, জিএসটি স্টেট ট্যাক্স। ওকে তাহলে চলে আসলো, ওরা যে ভুলটা করেছিল জিএসটি চার্জ না করে, আমরা কিন্তু সেই ভুলটা রেকটিফাই করে দিলাম, ন্যারেশনে কিছু করতে হবে না। আচ্ছা সেকেন্ডেরটাই যাচ্ছি। দেখো বলছে রেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল, এপ্রিলে পেমেন্ট করছি, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই এখানে, তাই তো। তাহলে সেভ করে বেরিয়ে গেলাম। স্যালারি এন্ড বোনাস, দেখো মার্চ মাসের স্যালারি এপ্রিলে পেমেন্ট করেছে, বাট 31st মার্চ আমার ইয়ার এন্ডিং হয়েছিল। তাহলে ইয়ার এন্ডিং হলে এটা আমার স্যালারি দেওয়ার কথা ছিল না আউটস্ট্যান্ডিং স্যালারি দেওয়ার কথা ছিল? আউটস্ট্যান্ডিং স্যালারি দেওয়ার কথা ছিল। তাহলে এটা একটা ভুল আছে, ভুলটাকে আমরা চেঞ্জ করব আউটস্ট্যান্ডিং স্যালারি। যদি বানানো থাকে
তাহলে ওটাই নেব, বানানো না থাকলে আমরা বানিয়ে নেব। এটা বানানো ছিল, আউটস্ট্যান্ডিং স্যালারি বলে নিয়ে নিলাম। ওকে, তারপরে কি আছে দেখো, প্রিন্টার। দেখো বলছে প্রিন্টারের কার্টিজ কিনেছে, বাট সিম্পল যদি আমি প্রিন্টার করে দেন ইট ইজ দ্য অ্যাসেট, বাট কার্টিজ ইজ নট অ্যাসেট। তাহলে প্রিন্টারটাকে চেঞ্জ করে আমরা কি করব, প্রিন্টিং এন্ড স্টেশনারি আছে, নেই, তাহলে এটাকে আমি অল্ট সি করে বানাচ্ছি। প্রিন্টিং এন্ড স্টেশনারি আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স, জিএসটি টাকে নট অ্যাপ্লিকেবল করে দেবে, কারণ এর উপর জিএসটি আর কিছু রাখছি না, অ্যামাউন্ট যা আছে তাই থাকবে। আচ্ছা, তারপর এটা কি আছে দেখো, আছে সেলস এর 30টা কম্পিউটার সেল করেছে 18% জিএসটি সহ, বাট জিএসটি কোনো এন্ট্রি নেই। তাহলে জিএসটি এন্ট্রি করতে গেলে আমাদের কি কি দেখতে হবে, বায়ার সেলার বোথ কোন স্টেটে সেটা, তাহলে আমরা কোন স্টেটে সেটা তো আমরা জানি, আমরা অন্ধ্রপ্রদেশের, তাহলে ত্রিবেণী লিমিটেড কোন স্টেটে সেটা আমরা দেখে নেব, ত্রিবেণী অন্ধ্রপ্রদেশের। কিভাবে দেখবো, কন্ট্রোল এন্টার করে। তাহলে সেলস এর মধ্যে কি আসবে, সেলস ট্যাক্সেবল। ওকে, কম্পিউটারের উপর জিএসটি আমরাই অন করেছি, তাহলে এখানে কি আসবে, আউটপুট সিজিএসটি আন্ডার ডিউটি এন্ড ট্যাক্স জিএসটি and output SGST under duty and tax GST. ওকে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কি বলছে দেখো, প্রিমিয়ামটা দিয়েছি 1 জুলাই থেকে 30 জুন, আমার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হবে 31 মার্চে, তাহলে এপ্রিল মে জুন 3 মাসের আমরা অ্যাডভান্স দিয়েছি, এখানে দিয়েছি 1 বছরে, তাহলে 3 মাস অ্যাডভান্স, তো 9 মান্থ কারেন্ট পিরিয়ড, মানে 3:1 রেশিওতে ডিভাইড হবে। 3 মাসের অ্যাডভান্স আর 9 মাসের কারেন্ট পিরিয়ডটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে যাবে, 3 মাসের অ্যাডভান্স যেটা সেটা প্রিপেড বলে যাবে। তাহলে 20,000 কে 3:1 ভাগ করলাম, 3 আর 9, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে আমি 15,000 নিলাম। আর একটা ডেবিট লিখবো, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, আছে, তাহলে এটা হবে আমার 5,000। আর ক্লিয়ার এটা? আচ্ছা, তারপর এটা কি আছে, কনভেন্স। দেখো বলছে রেভিনিউ স্ট্যাম্প পারচেজ করেছি, বাট লিখে রেখেছি কনভেন্স, তাহলে ভুল। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি করব, পোস্টেজ and revenue, indirect expense, GST not applicable করে দাও। ঠিক আছে, সলভ। তারপরে দেখো বোনাস, তো বোনাস স্টাফ থাকলে আমরা বোনাস দেব। আচ্ছা, ডে বুক দিয়ে করে গেলেও আমাকে কিন্তু ব্যালেন্স শিটে ঢুকতেই হবে। কেন ঢুকতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, সেগুলো আমায় দেখতে হবে। ডে বুক দিয়ে সলভ করে এসেছি, তাহলে ব্যালেন্স শিটে ভুলগুলো আমার কম বেরোবে। এবার দেখো, বছরের শুরু থেকে একটা প্রিপেড ছিল, এই প্রিপেডটা শেষ হয়েছিল বলে আমরা নতুন প্রিমিয়ামটা দিয়েছি, এই প্রিপেডটা শেষ হয়েছিল বলে নতুনটা দিয়েছি, তাহলে ওই প্রিপেডটাকে আমরা রিভার্স করতে হবে। কোন ডেটে করব, দেখো এখানে আমরা কবে দিয়েছি, 1 জুলাই, 1 জুলাইতে রিভার্সাল করব এটাকে আমরা। কোথা থেকে গিয়ে, জার্নাল ভাউচার, ভাউচার F7, ডেট হচ্ছে 1 জুলাই। কি নিচ্ছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 5,000, যেটা আমার আগের বছর প্রিপেড ছিল। ক্রেডিটে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, আগের বছরে যেটা আমার প্রিপেড ছিল সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। নারেশন কি লিখবো, বিং প্রিপেড ইন্স্যুরেন্স অফ প্রিভিয়াস ইয়ার previous year adjusted. ওকে, আচ্ছা, বোনাস নিয়ে কোনো প্রবলেম নেই। আবার ব্যালেন্স শিটে গেলাম, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছি, তাহলে দেখো এটা তো ঠিকই ছিল, আমরা ওখানেও দেখে এসেছিলাম, এটাকে আমরাই ঠিক করেছি, এটাকেও আমরা ঠিক করেছি। 10,000 ये बोनस था, इसमें कोई गलती नहीं है। कैशियर में 2 एंट्री है, इसको दोनों को तो हम लोग करेक्शन किया, हम ही लोग किया ना।
स्टॉक को भी हम लोग करेक्शन कर लिया था। डेटर्स में एक तो सेल का एंट्री है जिसको हम लोग त्रिवेणी लिमिटेड में चेंज कर दिया था। सॉरी, अच्छा, फिक्स डिपॉजिट का इंटरेस्ट जो है, देखो फिक्स डिपॉजिट का इंटरेस्ट नेचुरली एट द एंड ऑफ द ईयर मिलता है, लेकिन हम लोग कब तक किया, 31 मार्च तक, 1 अक्टूबर तक कर रहे हैं, इस पे हम लोग कुछ नहीं कर रहे हैं। ड्यूटी एंड टैक्स हम ही लोग बनाए, क्रेडिटर हम लोग चेंज कर दिया, तो इसमें कोई इशू नहीं है। आते हैं पीएल में, क्लोजिंग स्टॉक तो कुछ करना नहीं पड़ता है, हम लोग को पता है, ऑटोमेटिक आता है। परचेज हम लोग करेक्शन कर लिया। अच्छा, एक जगह पे देखो 30,000 का रेंज है एक महीने का, बाकी 5 महीने का है, हम लोग तो 1 अक्टूबर तक कर रहे हैं ना, तो बाकी 5 महीने का क्या है देना पड़ेगा, इसका एंट्री करना पड़ेगा 5 महीने का आउटस्टैंडिंग रेंज बोल के। वाउचर F7 1 अक्टूबर, रेंट अकाउंट डेबिट 5 महीने का 1.5 लाख होगा, क्योंकि एक महीने का 30,000 था। क्रेडिट में होगा आउटस्टैंडिंग रेंट नहीं है, बना लो। आउटस्टैंडिंग होगा करंट लायबिलिटी। ओके, अच्छा, और भी एक बढ़िया चीज है जो हम लोग स्किप कर गए। देखो हम लोग बोनस दे रहे हैं, किसको दे रहे हैं, एम्प्लॉय को। एम्प्लॉय का सैलरी कहाँ है, सैलरी का कोई एंट्री किया ही नहीं है यहाँ पे, तो मतलब इसका भी आउटस्टैंडिंग करना पड़ेगा। देखो एक तो एंट्री था ना, आउटस्टैंडिंग सैलरी मार्च में 20,000 पेमेंट किए थे, जो सैलरी बोल के था उसको हम लोग आउटस्टैंडिंग चेंज किया, तो हम लोग पकड़ रहे हैं 20,000 करके सैलरी है। तो दूसरा जर्नल एंट्री होगा सैलरी अकाउंट डेबिट 20,000 होगा, तो 6 महीने का 1,20,000 क्रेडिट में होगा आउटस्टैंडिंग सैलरी। बना हुआ है क्या, हाँ बना हुआ है आउटस्टैंडिंग सैलरी। ओके, नरेशन हम छोड़ दिया, ठीक है। तो यही था पैरामाउंट लिमिटेड का सॉल्यूशन। ये अगर तुम लोग कर लिया तो 30 मार्क्स। अच्छा, अभी एक बात बताओ, যারা রেগুলার ক্লাস করেছে কোন টপিক আছে যে টপিকটা ছাড়া পড়েছে? এই জিনিসটা সবাই বলেছিল প্যারামাউন্টটা আরেকবার দেখানোর জন্য, আমি আরেকবার দেখিয়ে দিলাম। আমি তো কিছু হবে না বলে না। ওই টাইপেরই। নেহা, পারমিতা, তোরা বল, তোদের কোনো টপিকে ডাউট আছে? না স্যার, আগের দিন যেটা ব্যালেন্স শিট যেটা করালেন না, বাড়িতে আছে হ্যাঁ, ও ও আছে নিয়ে যাবে ওখান পরীক্ষা করবে। তাহলে এই পর্যন্ত যেটা নিয়ম, সেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে সবগুলো টপিক কিন্তু আমাদের কমপ্লিট। এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস দেবো, সেটা হচ্ছে ফ্রাইডেতে তোমাদের একটা এক্সট্রা ক্লাস দেবো, দয়া করে সবাই ক্লাসটা অ্যাটেন্ড থাকবে, কারণ সেখানে কিন্তু তোমাদের যার যা ইন্ডিভিজুয়াল ডাউট আছে সেই ডাউট গুলো সলভ করা হবে। তো সেদিন যদি কেউ অ্যাবসেন্ট করো তাহলে কিন্তু তাদের আর অন্য কোনো ডাউট আমি সলভ করবো না ইন ফিউচারে। যারা অনলাইন ক্লাসে ছিলে তারা লিভ করে যেতে পারো, আজকে কিন্তু আর কিছু নেই।